আসসালামু আলাইকুম। পেইনলেস কোডিং এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত। এইচটিএমএল সিরিজের আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা দেখব টেবিলের রো স্প্যান। এখানে একটা টেবিল আমরা দেখতে পাচ্ছি, যেখানে রো স্প্যান করা আছে 33 কে। আমরা যদি একটা ডিভাইডেড করি এখানে, তাহলে দেখব এটা হচ্ছে 1 নাম্বার রোতে আছে, এটা 2 নাম্বার রো এবং এটা হচ্ছে 3 নাম্বার রো। তার মানে 2 এবং 3 নাম্বার রোকে মার্জ করে একটা ভ্যালু লেখা হয়েছে। তাহলে আমরা এখানে যে জিনিসটা ব্যবহার করছি সেটা হচ্ছে রো স্প্যান। 2 এবং 3 কে মার্জ করে একটা রো করে ফেলা হয়েছে, সেটাকে বলা হয় রো স্প্যান। আমরা দেখব কিভাবে রো স্প্যান করে। আমরা আমাদের প্রিভিয়াস টেবিলে যাই। আমরা একটু টেবিলটা ভালো করে দেখব এখানে কয়টা রো ছিল। এখানে ছিল একটা রো, 2টা রো এবং 3টা রো। প্রতিটা রোতে 3টা করে কলাম ছিল। প্রতিটা রোতে 3টা করে কলাম। এখানেও 3টা করে কলাম ছিল, এখানেও 3টা করে কলাম ছিল। তাহলে আমরা কি করব? একটা টেবিল রো দিব। ওই রোতে 3টে কলাম আছে, তার মানে 3টা সিটি আছে। প্রথম রোর প্রথম কলামে আছে ফার্স্ট নেম। আমরা এটা কপি করে সেকেন্ড ভ্যালু দেওয়া আছে লাস্ট নেম, এবং থার্ড ভ্যালু দেওয়া আছে এই। আমরা ফাইলটা যে কোনো একটা ব্রাউজার ওপেন করি, তাহলে এমন দেখতে পারবো। তাহলে আমাদের সেকেন্ড রো এবং থার্ড রো বাকি আছে। তাহলে আমরা সেকেন্ড এবং থার্ড রো দিয়ে নেই, কপি করে পেস্ট করি। সেকেন্ড রোর প্রথম ভ্যালু দেওয়া আছে 1 দিলাম। সেকেন্ড ভ্যালু দেওয়া আছে 2, এজ দেওয়া আছে 33। তাহলে আমরা 33 দিলাম। একটা রো দেওয়া আছে, রোর ভ্যালু 3টা ছিল, তাহলে আমি 3টা দিলাম। ফার্স্ট ভ্যালু জন, সেকেন্ড ভ্যালু প্যাবেল। ফার্স্ট ভ্যালু জন, সেকেন্ড ভ্যালু প্যাবেল, এবং এটার ছিল 33। এখন যদি সেভ দিয়ে পেজ রিফ্রেশ করি, তাহলে আমরা এরকম একটা টেবিল পাবো। এখন আমরা একটা জিনিস লক্ষ্য করব, এই টেবিলে ছিল 33 একবার। তার মানে সেকেন্ড রো এবং থার্ড রো দুইটাকে মার্জ করে একটা রো করা হয়েছে। সেকেন্ড রো এবং থার্ড রো কে মার্জ করে একটা রো করা হয়েছে। তাহলে আমরা যদি যাই, আমরা দেখি যে সেকেন্ড রো, এই সেকেন্ড রো এবং এটা হচ্ছে থার্ড রো। আমরা লক্ষ্য করব যে এই সেকেন্ড রোর কোন কলামটাতে মার্ক করা হয়েছে। আমরা এখানে যদি ব্রাউজারে দেখি যে এটা তো সেকেন্ড রো, সেকেন্ড রোর ফার্স্ট কলামে কিছু করা হয়নি, সেকেন্ড কলামে কিছু করা হয়নি, থার্ড কলামে করা হয়েছে। এবং 3 নাম্বার রোতেও আমরা থার্ড কলামেই করছি। তার মানে থার্ড কলাম 2টা না হয়ে একটা হয়ে গেছে, আমরা রো করছি। থার্ড কলামে 2টা রোকে একটা রো বানিয়ে দিচ্ছি। তাহলে আমরা কি করব? সেকেন্ড এবং এটা ছিল থার্ড রো, আমরা হচ্ছে প্রথমেই যে রো থাকবে সেটাতে আমরা কাজ করব। তার মানে প্রথম রো থার্ড কলামে যাব, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এখানে বলবো রো স্প্যান। আমরা 2টা রো কে মার্জ করছি, রো স্প্যান 2 দিয়ে সেভ দিলাম। তাহলে রো স্প্যান যদি হয়, তার মানে আমরা কোথায় মার্জ করছি? আমরা মার্জ করছি একটা রোর মধ্যে 3য় নাম্বার কলামে। তাহলে আমার পরের রোর মধ্যে 3য় নাম্বার কলাম
আমার দরকার নেই। কেন দরকার নেই? আমরা এটা বলে দিছি এই 33 মার্জ হবে, দুইটা রো ডাটা নিয়ে মার্জ হবে। তাহলে আমরা কোনটাকে ডিলিট করব? আমরা দেখব যেই রোর মধ্যে আমরা যত নাম্বার কলামে কাজ করছি তার নেক্সট রো থেকে তত নাম্বার কলামটাকে আমরা বাদ দিয়ে দেব। যদি আমরা এখানে রো স্প্যান 3 লিখতাম তাহলে আরো একটা রো থেকে তৃতীয় নাম্বারের কলামটা বাদ দিয়ে দিতাম। এখন সেভ দিয়ে পেজ রিফ্রেশ করলে আমরা দেখব এই এক্সট্রা দুইটা রো মার্জ হয়ে একটা রো হয়ে গেছে। তার মানে এখানে দ্বিতীয় পজিশনের রো এবং তৃতীয় পজিশনের রো, এই দুইটা রো মার্জ করে একটা মাত্র রো হয়ে গেছে। সেখানে আমাদের এই 33 ভ্যালু। আশা করি বুঝতে পারছেন। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।